আজকে সাপ্তাহিক বন্ধ। তো সারাদিন বাসায় বসে কি করব চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো, আজকে আমি মিরপুর থেকে সেই পুরান ঢাকার বিখ্যাত চক বাজারে যাব, যেখানে বিখ্যাত সেই বড় বাপের পোলাও বিক্রি হয়ে থাকে। কারণ রমজান মাসে এই চক বাজারে বিখ্যাত ইফতারের মার্কেট বসে। যে কথা সেই কাজ, আমি চলে গেলাম মিরপুর থেকে সেই পুরান ঢাকায়। গিয়ে দেখি এত মানুষের ভিড়, আসলে পুরান ঢাকার মানুষগুলো যে ভোজন রসিক, আপনি আসলে সেটা টের পাবেন। এখানে বিভিন্ন ধরনের ঝাল আইটেম, মিষ্টি আইটেম সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে আছে দোকানিরা। যেমন দোকান রয়েছে, ঠিক তেমনি মানুষের ভিড়ও রয়েছে। হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের আনাগোনা হচ্ছে এখানে। আর শুধু এখানে যে আপনার আমার মতো একটা ভিডিও করার জন্য লোক গেছে তা না, আমি ওখানে ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু আমি দেখলাম বিভিন্ন টিভি নিউজ থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ওখানে গিয়েছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা গিয়ে এই ইফতারের বাজার ভিডিও করছে। তো আমিও একটু ভিডিও করে নিলাম। বড় বাপের পোলাও সহ বিভিন্ন ধরনের যে বিখ্যাত খাবারগুলো রয়েছে সেগুলো একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। কিন্তু মানুষের এত ঠেলাঠেলিতে মানে আসলে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এদিকে আবার আশেপাশে পকেট মার, ছিনতাইকারী, কত কি সবকিছু চোখ কান খুলে ভিডিও করতে হয়। দেখা যায় আমি ভিডিও করছি, হঠাৎ করে কেউ ফোনটা টান দিয়ে চলে গেল। কারণ পুরান ঢাকাতে এমনিতে ফোন টোন বেশি চুরি হয়। তারপরেও রিস্ক নিয়ে আমি প্রায় ১.৫-২ ঘন্টা এই বাজারটা ঘুরে দেখলাম এবং বিভিন্ন ধরনের যে খাবারের আইটেমগুলো ছিল সেগুলো নিজে নিজে পর্যবেক্ষণ করলাম। যেহেতু রোজা এবং আমিও রোজা ছিলাম, যার কারণে আমি শুধু দেখেই গেলাম, কারণ ইফতারের পরে হয়তো চিন্তা করেছিলাম কিছু খাবো। কিন্তু দুঃখের বিষয়, ইফতারের আগেই আহ, বেশিরভাগ বলতে 99% দোকানের যে খাবারগুলো ছিল সব শেষ হয়ে গিয়েছিল। আর পুরান ঢাকার মানুষজন যে এত ভোজন রসিক হয়, আপনি এখানে না আসলে এটা বুঝবেন না। এই যে একটা ভাই চিল্লাচ্ছে যে চকবাজারের বিখ্যাত মহাব্বতের শরবত, সেও অনেক ডেকে ডেকে কাস্টমারের কাছে বিক্রি করছে যে এখানে বানাচ্ছে চকবাজারের মহাব্বতের শরবত। আর এটা হচ্ছে সেই বিখ্যাত বড় বাপের পোলাও। খাবেন আর ব্যাগ ভরে নিয়ে যাবেন। এই দোকানটাই সবচেয়ে বেশি ভিড়, কারণ ওই লাল টি শার্ট পরে যে চাচাকে দেখছেন সে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে একটা খাসির রান দিয়ে। কি বলেছিল সে, যে এটা শিক্ষিত খাসির রান। তার যে খাসি এখানে জবাই করে রান্না করেছে সে নাকি ওই স্কুল কলেজের বারান্দায় দিয়ে থাকতো, যার কারণে ওই চাচা কিন্তু একটা ভাইরাল ব্যক্তি। আর এই ভাইরাল ব্যক্তির কারণে এই দোকানটাতে প্রচুর পরিমাণ ভিড় পড়েছে। আমিও এই ভিড় ঠেলে একটু দেখলাম তাদের যে জিনিসগুলো বিক্রি করছে, সেখান থেকে আবার চলে আবার আর এক জায়গায় গেলাম। এইভাবে আমি পুরো ৪টা থেকে গিয়েছিলাম। আমি প্রায় ইফতারের পরে প্রায় ৭টা পর্যন্ত ওখানে থেকেছিলাম, কিন্তু সন্ধ্যার পরে পুরো শুনশান হয়ে গিয়েছিল এই জায়গাটা। যা ভিড় ছিল সেটা ইফতারের আগ পর্যন্তই ছিল। দেখুন কত মানুষের আনাগোনা, মানে যে যেমন পাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে ইফতারে ইফতারে খাবে। এখানে পুরান ঢাকার এই চক বাজার সবসময় ব্যস্ত থাকে, কারণ এটা হচ্ছে ঢাকার মধ্যে এমন একটা জায়গা, সেজন্য সবসময়